হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে দুপুরবেলা কী রান্না করতেছি এটা নিয়ে একটা ব্লগ করতেছি। তো আমি আজকে হচ্ছে যে ময়মনসিং যাব, 1 সপ্তাহের মতো থাকবো। তো দুপুরবেলা আমাদের খাওয়ার জন্য প্লাস হচ্ছে যে ওর জন্য একটু রান্না করে রাইখা যাব আর কি। শিং মাছ ভুনা করব, শিং মাছগুলো ভাজলাম। আর ডাঁটা শাক রান্না করব, ডাঁটা শাকটা সিদ্ধ করলাম। আর হচ্ছে যে ওর জন্য এই ভাজিটা করে রাইখা যাব, পুঁটি মাছ ভাজি। আর পুঁটি মাছের সাথে যে এরকম ছোট ছোট কয়েকটা মাছও ছিল, ওই মাছগুলোর নাম আমি জানি না। তো আরেকটু তেল দিয়ে দিলাম, ভাজতে দিয়ে দিলাম মাছগুলো। আর একদম যে ছোট যে মাছগুলো দেখা যাইতেছে না, 3টার মতো 3-4টার মতো একদম ছোট যেগুলো, এগুলো আমার হাজব্যান্ড আবার খায় না ওই মাছগুলো। তো তাও আমি ভাজতে দিয়ে দিলাম। আমি পরে হচ্ছে শিং মাছের মধ্যে ওই মাছগুলো দিয়ে দিব। শিং মাছটা তো মেনলি আমার জন্যই ভুনা করি আর কি, ও খায়। তো ভাবলাম ও তো আর খায় না, আমি যদি ওর জন্য ভাজিতে রাইখা যায় ও আর খাবে না, মাছটা ফালাই দিবে। তো এর জন্য আমি শিং মাছটাতে পরে দিয়ে দিব। তো এই ফাঁকে আমি আমার জন্য একটু চা করে নিলাম, আদা আর হচ্ছে যে কালো জিরা দিয়ে একটা ফাঁকিবাজি চা করলাম। পাতি আর জল একসাথে দিয়ে ফুটায় নিছি। তারপর হচ্ছে যে মগের মধ্যে কালো জিরা আর আদা দিয়ে নিছি, চিনি টিনি ছাড়া আর কি চাটা খাবো। তো এইদিকে এই যে মাছগুলা ভাজা হয়ে গেছে। ওই দিন আমি এই রান্নাগুলোর ছবি পোস্ট করার পরে একজন বলতেছিলেন এত কড়া ভাজা ভালো লাগে। আসলে আমরা যে মাছ ভাজাগুলা খাই, ওইগুলো একটু কড়া খাইতে আমাদের ভালো লাগে আর কি। অনেকেই হয়তো পছন্দ করে না, আবার অনেকেই আছে যে মাছ ভাজাটা কড়া কড়া ভাজা খাইতে পছন্দ করে। স্পেশালি আমার হাজব্যান্ড আমরা অনেক পছন্দ করি, এর জন্য আর কি একটু কড়া করেই ভাজি। আর তরকারিতে দিলেও আমি মাছ ভালো করেই ভাজি, কড়া করেই ভাজি। যাই হোক, ফাঁকে চাটা খায়া নিলাম। আর এই যে শাকটাতে সম্ভার দিয়ে নিলাম, শুকনা মরিচ, রসুনের কোয়া, এগুলা দিয়া শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর একটু লবণ দিলাম, কাঁচা মরিচ দিতে চাইছিলাম, পরে আর দেওয়া হয়েছে না। এই তো শাক রান্না কমপ্লিট। আর এখন হচ্ছে আমি শিং মাছ ভুনাটা করব। কড়াইটা ধুয়ে নিছি। আমার হচ্ছে কড়াই একটাই, মাঝে মাঝে আমার মনে হয় আরেকটা কড়াই আমার কেনা দরকার। এই কড়াইটা হচ্ছে আমার হাজব্যান্ডের ব্যাচেলার লাইফের। তো এটা দিয়ে আমাদের এখনও পর্যন্ত চলতেছে। আর যা ওই যে ফ্রাই প্যান টাইপেন ওইগুলো তো আমার বিয়ের পরেরই, তো ওইগুলো দিয়েও রান্না করি। কিন্তু কড়াই, এরকম কড়াই আমার একটাই আর কি। আমার বলা চলে না এখন, বলা চলে, আবার হচ্ছে যে বলা চলেও না, এটা হচ্ছে তার ব্যাচেলার লাইফের। যাই হোক, তো আমি হচ্ছে শিং মাছ ভুনাটা করে নিই, পেঁয়াজ সম্ভার দিছি তেলে, তারপর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ফালি দিলাম, আর হচ্ছে পেঁয়াজ বাটা দিছি, তারপর দিলাম আদা বাটা, আর দিছি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, এগুলোর মানে গুঁড়া মশলা একটু একটু জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষায় নিব, একটু লবণ দিছি। এই তো মশলা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে যে শিং মাছগুলা দিয়ে দিলাম। আর হচ্ছে ওই যে বলছিলাম না, ছোট ছোট যে মাছগুলো আছে এইগুলা দিয়ে দিব। তো ওই 4টার মতো মাছ এইগুলোও দিয়ে দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ফুটায় নিব। এই তো শিং মাছ ভুনা কমপ্লিট, নামায় ফেলছি। একবার ভাবছিলাম টমেটো দিব, পরে আর দেই নাই। আজকে আমি অনেক কিছুই ভাবছি যে করব, কিন্তু পরে করি নাই, এরকম করছি রান্নার ক্ষেত্রে। যাই হোক, তো এখন পুঁটি মাছ ভাজিটা করি। মাছ তো আগেই ভাজছি, পুঁটি মাছ ভাজিটা হচ্ছে আমি বাঁধাকপি দিয়ে করব। তো পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ভাজলাম, আর এখন এই যে বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপি হচ্ছে যে আমার অনেকটা ঘরে, মানে এখন আমি আইসা বলবো তুই এই 1 সপ্তাহের মতো থাকবো, ও আর এই বাঁধাকপি রান্না করে খাবে না। তো বাঁধাকপিটা শেষ করার জন্য আর কি আমি হচ্ছে যে যেটাতে যেটাতে বাঁধাকপি দেওয়া যায়, ভাত ভাজি, নুডলস টুডলস, অথবা হচ্ছে যে বাঁধাকপি ঘন্ট, বা হচ্ছে বাঁধাকপি এমনিতেই ভাজিটা যে এগুলো করছি, করার পরে হচ্ছে যে এখনও অনেকটা বাঁধাকপি ফ্রিজে আছে। তো ভাবলাম বাঁধাকপি দিয়ে পুঁটি মাছ ভাজিটা করি, ভালো লাগবে। তো এই তো ওই দিন আবার বাঁধাকপি দিয়ে আমি হচ্ছে মাছ ভর্তা করছিলাম, ওইটাও বেশ মজা হয়েছে। ভর্তা বলতে মাছ ঝোড়া করি না আমি একটা, ওইটাও টেস্ট হয়েছিল, কিন্তু তাও এখনও আছে। যাই হোক, এই তো বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে। এখন হচ্ছে যে মাছ ভাজাগুলো মিশিয়ে ফেললাম। আর হচ্ছে যে এই বাঁধাকপি ভাজিটাতে আমি তো প্রথমে তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিছি, তারপর বাঁধাকপিটা দিছি, তারপর হচ্ছে গুঁড়া মশলা দিছি আর কি, হলুদ মরিচের গুঁড়া, এগুলো দিছি, লবণ দিছি, ঢাকনা দিয়ে দিছি, একটু পরপরই ভাজি করতেছিলাম। এই তো ভাজিটা কমপ্লিট, এটা ওর জন্য করে রেখে আসবো আর কি। এই টাইপের ভাজিও অনেক পছন্দ করে, পেঁয়াজ টেয়াজ দেওয়া বা আলু দেওয়া, বেশি করে মাছ ভাজিটাও অনেক পছন্দ করে। তো এর জন্য আর কি এভাবে করলাম। যাই হোক, ফাঁকে আমি আবার একটা আচার খাইলাম। আচারটা বেশ ভালো, এটা হচ্ছে মিক্সড আচারটা, এটাও মজা আছে আচারটা। তো এখন একটু লইট্টা শুটকি রান্না করে রেখে আসবো। তো শুটকিটা আগে সিদ্ধ করে নিছি, আর তেলে হচ্ছে আগে শুটকিটাই দিছি আর কি। আমি যে কোনো শুটকি হচ্ছে যে তেলে আগে একটু শুটকিটা ভাজি।
তারপর আর কি পেঁয়াজ রসুনগুলো দিই, অথবা পেঁয়াজের সাথে শুটকিটা দিই, শুটকিটা একটু তেলে ভাজি। তো শুটকিটা দেওয়ার পর পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে রসুনের কোয়া, কাঁচামরিচ কুচি এইগুলা দিলাম। দেওয়ার পর এখন দিলাম বেশ কিছু পেঁয়াজ কলি দিতেছি। এখন দিলাম হলুদের গুঁড়া, আর দেব মরিচের গুঁড়া, তারপর দেব লবণ। এই লইট্টা শুটকিটা হচ্ছে ভাই যেটা নিয়ে আসছিল ওইটা আর কি। আগের দিন রাত্রেবেলা তো আমি হচ্ছে সব কিছু ছোটো ছোটো করে টুকরা করে গুছায় রাখছিলাম। আর এখন জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন হচ্ছে যে কয়েকটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এখন লইট্টা শুটকিটা হইতে থাক। আর এদিকে ওর জন্য একটু ছোটো মাছও রান্না করে আসবো। আজকে আমার হচ্ছে সব ছোট মাছের পর্ব, বড় মাছের কোনো পর্ব নাই, সব ছোট মাছের পর্ব। তো ছোটো মাছটাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে এই যে লইট্টা শুটকি ভুনাটাও হয়ে গেছে। এটা আমি একটু খাই আসছিলাম, কারণ শুটকির লুপ তো সামলাইতে পারি নাই, যদিও ওর জন্য করছি। পরে একটু খাইছিলাম, এত মজা হয়েছিল এই লইট্টা শুটকি ভুনাটা, কি বলবো, মানে মানে বলার মতো না। এখন আমার ভয়েস ওভার দিতে গিয়া আমার আবার জিভে জল আসতেছে, এত মজা হয়েছিল। যাই হোক, তো ছোটো মাছটা হচ্ছে ভাজা হয়ে গেছে, ওই তেলেই হচ্ছে আর কিছুটা তেল দিয়ে এদিকে হচ্ছে আলু টমেটো দিয়ে আর কি রান্না করব। তো এই তো ছোটো মাছ রান্নাটাও হয়ে গেছে, এটার ভিডিও করা হয়েছে না। এখন হচ্ছে যে আমি ভাত বসায় দিছি। এই তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। শুটকি, শিং মাছ ভুনা, তারপর হচ্ছে আগের দিনের একটু ডাল ভুনা ছিল, তারপর হচ্ছে শাক, মাছ ভাজি, আর ছোটো মাছের তরকারিটা এখনও রান্নাঘরেই করে, মানে চুলার উপরে রাখা। তো খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে রেডি হয়ে যে ময়মনসিংহ আইসা পড়ছি। প্রথমেই আসছি পার্কে আর কি, ফুচকা খাবো। ওরে আমি আগের দিন বলছিলাম যে আমি ফুচকা খাবো, অনেকদিন যাবত ফুচকা খাওয়া হয় না, এখন তো এগুলো আমি কমই খাই। তো পরে বলছে যে তুমি কি আসলেই ফুচকা খাবা? আমি বললাম যে হ্যাঁ আমি আসলেই ফুচকা খাবো। পরে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই। তো আমরা হচ্ছে সানন্দা থেকে, ওর সাথে গেলেই আর কি বেশিরভাগ আমার সানন্দা থেকে ফুচকা চটপটিটা খাওয়া হয়। তো আমরা ফুচকা খাইছি, তারপর আর দেরি করি নাই, আইসা পড়ছি বাসায়। তো বাসায় আসার পর দেখি মা হচ্ছে এখানে অনেক ধরনের পিঠা বানায় রাখছে, পুলি পিঠা, সরি পাটিসাপটা পিঠা, পোয়া পিঠা, এটা হচ্ছে ডালের রসবড়া, তারপর হচ্ছে যে সেমাই করে রাখছে। এত কিছুই আমার হাজব্যান্ড খায় না, শুধু সেমাইটা খাইছে, ডালের পিঠা থেকে অল্প একটু নিছে, আমিও খাইতে পারি নাই, মানে পেট একদম ভরা ভরা। পরে খাবো, ও আর খায় নাই। যাই হোক, তো ও তারপর চলে গেছে আমারে দিয়া। এখন আমি এই যে আরাম করে এখন শুয়ে আছি, কয়েকদিন থাকবো বাসায়। আমি আসছি মেনলি ডাক্তার দেখাইতে আর কি, তারপর চলে যাবো। তো এই ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন।